তো এখন আমার লাইভটা স্টার্ট হবে। আর মিষ্টি সোনাকে নিয়ে নিয়েছে এই যে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে বেলা 1টা মতো। তো রান্নার কাজ করতে করতে ভাবলাম যে মিষ্টি সোনাকে এসে সেবা দিয়ে যাই। আসলে আজকে আমার দেরি হবে, আজকে আমার একটা লাইভ করার ইচ্ছে আছে তোমাদের সামনে। তোমাদেরকে আমি কমিউনিটি পোস্ট করেছিলাম, তো হাওয়াতে দরজাটা খুলে যাচ্ছে, প্রচুর হাওয়া বাইরে। তো যাই হোক, এখন মিষ্টি সোনাকে আমি সেবা দিয়ে নেব। আর আজকে স্পেশাল সেবা, মানে আজকে আমাদের বাড়িতে প্রথম লিচু এনেছে, তো সেই লিচু আমি মিষ্টি সোনাকে নিবেদন করব। আর তোমাদেরকে এটাই আমার বলার যে গোপাল সোনাকে সেবা দেওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। তোমাদের যখন যার যেরকমভাবে তোমরা যেরকম অবস্থায় থাকো তোমরা সেবা দেবে, মনের থেকে দেবে, দেখবে সব কিছু ভগবান গ্রহণ করে এবং দেখবে শান্তিও পাবে। আমি একদম ঘরোয়া ড্রেসে রয়েছি এবং রান্নাবান্না করছি, কাজকর্ম করছি। তো চলো সঙ্গে থাকো। তো বাজারের জিনিস যেহেতু ভালো করে ধুয়ে নিয়েছি, কলাগুলোকেও ধুয়ে নিয়েছি। আজকে লিচু, কলা, এখানে রয়েছে রাবড়ি, রসগোল্লা দিয়ে ভোগ নিবেদন করব। আর তুলসী পাতা আমার সবসময় ধোয়াই থাকে। আর আমাদের বাড়ির গোপালদের কিংবা যে কোনো দেবদেবীকে আমরা কীভাবে সহজে পরিষ্কার করতে পারি সেরকম একটি ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো ঘরে পাতা টক দই রয়েছে, এই দই দিয়ে আমি ভালো করে মিষ্টি সোনার গাটাকে দেখো আমি মালিশ করে দিচ্ছি। এবং এই টক দই দিয়েই কিন্তু আমরা আমাদের বাড়ির গোপালদের বিশেষ করে শরীরটাকে পরিষ্কার রাখতে পারি। যেরকম আমাদের শরীরের জন্য, আমাদের স্কিনের জন্য টক দইটা খুব উপকারী, সেরকম আমাদের বাড়ির পিতলের যারা দেবদেবী আছে, বিশেষ করে গোপালের কথাই আমি বলছি, যেহেতু গোপাল সেবা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো জল ঢালার পর কি সুন্দর এখন চকচক ব্যাপারটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। দেখো একদমই চকচকে হয়ে গেছে, যেহেতু মিষ্টিটাকে আমি নিয়মিত স্নান করাই, পরিষ্কার করি, এই জন্য মিষ্টি সোনা এমনিতেই চকচক করে। তো আজকে আরও একটু বেশি চকচক করছে। আর এই যে তোমরা জামাটা দেখছো, এই জামাটা অনেক বছরের পুরনো জামা, মানে মিষ্টি সোনা যখন এসেছিলো তার কয়েক মাস পরেই এটা তৈরি করা হয়েছে। এই দেখো জামাটা খুব সুন্দর এখনও রয়েছে। তো ভাবলাম আজকে পরিয়ে দিই। আজকে কোনো সাজগোজ করায়নি, শুধু ফুলের মালা পরিয়ে দিচ্ছি, বাঁশটি ধারণ করিয়ে দিলাম। আর এই যে বাড়ির বেলি ফুল, সেই বেলি ফুলটা এখনও অবধি ফুটছে রোজ, কিন্তু আস্তে আস্তে এখন কমে যাচ্ছে। তো একটা গোমাতাকে নিবেদন করলাম, জলশঙ্কের মধ্যেও দিয়ে দিয়েছি জলসহ। আর এই যে এখন আমি ভোগটাকে রেডি করে নিচ্ছি। আমি বাটির মধ্যে রসগোল্লা নিয়ে দিলাম, আর এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি রাবড়িটা। এই যে, তো মিষ্টি সোনার তো এইসব জিনিসগুলো, দুধের জিনিস খুবই পছন্দ, এই জন্য দুধের জিনিস যদি তোমরা বানিয়ে দিতে পারো কিংবা বাজার থেকে কিনে এনে দিতে পারো তাহলে খুব ভালো হয়। তো রোজ তো আর এত কিছু করতে পারি না, তো যখন যেরকমভাবে সম্ভব হয়। আজকে মিষ্টি সোনার খাওয়া দাওয়াটা ভালোই হচ্ছে। আমরাও যেরকম এক একদিন স্পেশাল খাবার খাই, আমাদের পছন্দের জিনিসগুলো, সেরকমভাবে আমাদের বাড়ির গোপালদেরও মাঝে মাঝে একটুখানি ভালো মন্দ দিতে হয়, তাই না? তো তুলসী পাতা দিয়ে দিচ্ছি ভোগের উপরে, এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিতে পারলে খুব ভালো হয়। আমাদেরকেও যেমন কেউ সাজিয়ে গুছিয়ে দিলে পরে খুব ভালো লাগে, সেরকমই ব্যাপারটা আর কি। তো এই দেখো মিষ্টি সোনাকে সাজুগুজু করিয়ে ভোগটা নিবেদন করেছি, বলছি মিষ্টি সোনা তুমি খেয়ে নাও। আজকে দুপুরে মিষ্টি সোনা কী খেলো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, বসে বসে খাচ্ছে। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, তো খুব তাড়াহুড়োতে, মানে যেদিনকে খুব আমরা ব্যস্ত থাকবো সেদিনকে আমরা কীভাবে আমাদের বাড়ির গোপালদের সেবা দিতে পারি এবং ভালো মন্দ একটুখানি খাওয়া দাওয়া হলে কীভাবে আমরা আগে গোপালকে দিয়ে তারপরে আমরা খাই, তো সেরকমভাবে একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি আমার মতন করে করলাম, তোমরা অবশ্যই তোমাদের মতন করে করবে। আর আমার নিয়ম কিংবা আমি যেভাবে করি, যদি তোমাদের ভালো লাগে তোমরা ফলো করতেও পারো কিংবা তোমাদের মতো করে করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। রাধে। তো মিষ্টি সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি জল সংকটটা নামিয়ে নিচ্ছি আর জলের গ্লাসটাকেও নামিয়ে রেখে দিচ্ছি নিচে। এরপরে বাঁশটাকে নামিয়ে নিচ্ছি আর ফুলের মালাটা খুলে নেব, কারণ মিষ্টি সোনাকে এখন যেহেতু আমি নিচে নিয়ে যাব এই জন্য সব কিছু খুলিয়ে দিলাম এভাবে। তো এখন আমার লাইভটা স্টার্ট হবে। আর মিষ্টি সোনাকে নিয়ে নিয়েছে এই যে। তোমাদের মধ্যে হয়তো কেউ বলতে পারে মিষ্টি সোনাকে দেখবো, এই জন্য মিষ্টি সোনাকে নিচে নিয়ে যাচ্ছি।